রান্নাঘরটা পরিষ্কার করে রাখা দরকার প্রত্যেকটা মানুষেরই। তো যাই হোক, এগুলো সব পরিষ্কার করে নেবো আমি এখন। তারপরে বেসিনটাও ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো, কারণ যা বাসন ছিল ওর দুটো ধুয়ে নিলাম।
কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এই তরকারিতে কোনো মশলা না করলেও হয়। আর রসুন আর লঙ্কাটা আমি বেটে দেবো, কারণ বেটে দিলে একটু বেশি ভালো লাগে খেতে। তাই মিক্সচারে একটু রসুন লঙ্কাটা বেটে দেবো। আর এদিকে দেখো নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দিয়েছি দেখো রসুন লঙ্কা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি আর নুন হলুদ দিয়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন ভালো করে কষিয়ে নেবো। তারপরে চিংড়ি মাছটা দিয়েও আর একটু কষিয়ে নেবো। সত্যি তরকারিটা আজকে এত ভালো হয়েছে খেতে, কি বলবো। খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি আমি। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে তরকারির, আর খেতেও অসাধারণ হয়েছিল। আর কড়াইটার অবস্থা দেখেছো আমার, মাছ ভাজতে গিয়ে কড়াই পুরো একদম পুড়ে গেছে, একদম লাল হয়ে গেছে কড়াইটা। এখন একটুখানি ফুটিয়ে নেবো। দেখো হয়েও গেছে আমার তরকারিটা, আর কোনো কিচ্ছু দিতে হবে না, একদম সিম্পল অল্প একটু মশলা দিয়ে তরকারিটা এত সুন্দর হয়েছে খেতে। কালারটাও খুব সুন্দর হয়েছে। তোমরাও করে খেয়ে দেবো এইভাবে চিংড়ি মাছ কচুরগাঠি দিয়ে আলু দিয়ে তরকারি। শুধু কোনো মশলা নেই, জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু দিতে হবে না, শুধু রসুন আর লঙ্কা বাটা দিলেই হয়ে যাবে। আর একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেবে। একটু তোমরা যারা মিষ্টি খাও তারা একটু মিষ্টি দিয়ে দেবে, আর যারা মিষ্টি খাও না মিষ্টি না দিলেও হবে। আমরা একটু সব তরকারিতে মিষ্টি খাই তো, তাই একটু মিষ্টি দিতেই হয়। আর আমাদের বাড়ির তরকারি খেয়ে সবাই বলবে মিষ্টি তরকারি মিষ্টি তরকারি। আমার ভাই বোন সবাই বলবে মিষ্টি তরকারি, কারণ ওরা তো মিষ্টি খায় না। আর আমাদের মিষ্টি না দিলে ভালোও লাগে না তরকারিতে। আর মিষ্টি দিলে কি বলো তো, তরকারিতে একটু টেস্ট আনে, কালারও কিন্তু আনে। তোমরা কারা কারা তরকারিতে মিষ্টি খাও আমাদের মতো একটু বলো। তারপর দেখো আমি রান্না বান্না শেষে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। আর জানো তো, তরকারিতে মিষ্টি না দিলে মনে হয় আমার তরকারির টেস্ট লাগে না। তরকারিতে একটু হালকা একটু যদি চিনি দিয়ে দাও, টেস্টটাও ভালো আসে, কালারটাও খুব সুন্দর আসে। আর এদিকে দেখো আমার রান্নাঘর মুছে টুছে গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার। এখন আমি গ্যাসটা ঢেকে রেখে দিলাম। আজকের মতো সমাপ্ত গ্যাসের কাজ। সন্ধ্যাবেলা আবার চাটা করা যাবে। এই দেখো সন্ধ্যাবেলা আমি ঠিক চা করে নিয়ে চলে এলাম। আর আজকে এনেছে সিঙ্গারা, তো সিঙ্গারা মুড়ি আর চা, এটাই আজকে সন্ধ্যাবেলার আজকে আমাদের টিফিন হবে। আর সোনামা দেখেছো এখনও ঘুমোচ্ছে, সেই দুপুরবেলা ঘুমিয়েছে খেয়ে দিয়ে 3টের দিকে, এখনও ঘুমোচ্ছে। এখন বাজে প্রায় 7টা, 6:30 7টা বাজে, এখনও ঘুমোচ্ছে। তো উঠলে সোনামাকে পরে খাওয়াবো। আর আমিও তোমাদের দাদাভাই চা দিয়ে সিঙ্গারাতে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে। আর ছেলে তো প্রাইভেট পড়তে চলে গেছে ও, তো আসলে দেখি কি খায় ও টিফিনে। তো আবার কিনেই খাই বেশি, ও বলেছে আজকে মোমো খাবে, তো মোমো নিয়ে আসবে। আর আজকে রাতের ডিনারে আছে লুচি, আর দুপুরবেলার তরকারি আছে, ওই তরকারি দিয়ে আজকে রাতের ডিনার হবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক তো দেবেই। আর তোমরা সবসময় এইভাবে আমার পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি, টাটা।